হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার একখানা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। আজ হচ্ছে আমার ভাইয়ের শালির বিয়ে। সেখানে যাওয়ার জন্য প্রথমেই আমরা টোটোতে উঠে আমরা ত্রিবেণী স্টেশনে চলে গেলাম। সেখান থেকে আমরা ট্রেন ধরে তারপর আমরা চলে গেলাম গুপ্তিপাড়া স্টেশন নামলাম। আসলে ট্রেনে না ভীষণ ভিড় ছিল, সেখানে আমি ভিডিও আর কিছু করতে পারিনি। সম্পূর্ণ রাস্তাটা দাঁড়িয়ে যেতে হয়েছে। সেখানে যাওয়ার পরে এবার আমরা এই যে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে গিয়ে দেখি সেখানে বিয়েবাড়িতে বৃদ্ধি হবে দেখে সম্পূর্ণ আয়োজন রেডি হয়ে গেছে। সেখানে গিয়ে আমরা একটু টিফিন করে নিলাম। টিফিন করার পরে আমরা জল ভরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি। এবার আমরা সবাই একসঙ্গে একটু ছবি তুলে নিলাম। ওইখানেই আমার একটা কাকাতো বোনের বিয়ে হয়েছে, তার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল। একসঙ্গে সব ছবি তুলে নিলাম। আমার বোনও চলে এসেছিলো। ছবি তুলে এই যে বিয়ের কোণে চলে এসেছে, ওর সঙ্গে আমরা একটু ছবি তুলে নিলাম। আমার ভাইপোকে দেখো বেশ সুন্দর জামাই জামাই সেজে নিয়েছে। সবাই মিলে ছবি তোলার পর আমরা এই যে জল ভরার জন্য সবাই রওনা দিচ্ছি। কত দূর যে হেঁটে যেতে হয়েছে, 1 ঘন্টা রাস্তা হেঁটে ওরা গিয়ে তারপরে ওই যে আসলাম আমরা গুপ্তিপাড়া ঘাটে। ঘাটের ওপারটা হচ্ছে শান্তিপুর আর এপারটা গুপ্তিপাড়া ঘাট। দেখো গঙ্গার পাড়টা কত সুন্দর। সবাই এখানে ওরা নিয়ম কানুন করছে। আমরা একটু এখানে আবারও একটু ছবি তুলে নিলাম সবাই একসঙ্গে। আবার আমরা এখানে একটু ছবি তুলে নিলাম। গঙ্গার পাড়ে বেশ পরিবেশটা সুন্দর লাগছিল। বসে একটু ছবি টবি তুলে নিলাম। দিয়ে এই যে ভাইয়ের বউ, আমি, বোন আমরা রওনা দিলাম বাড়ির দিকে। সন্ধ্যেবেলায় আবার দুপুরে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে গেছি। এই দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আমরা রেডি হয়ে গেছি, একটু আবার ছবি তুলে নিলাম। এবার আমরা চলে গেলাম স্টলের দিকে। ফুচকা খেয়ে নিয়েছিলাম, একটু কফি খেয়েছিলাম। তারপরে দেখলাম সাথীকে বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। সবাই মিলে আমরা আবার একটু ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে এই যে একটা বোনের সঙ্গে আমাদের বিয়েবাড়িতে আলাপ হয়েছিল, খুব মিশুক, আমাদের সঙ্গে খুব সুন্দর মিশে গিয়েছিল। আমরা সবাই মিলে একসঙ্গে সময় কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। তারপর আমরা বিয়েবাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা আবার বাপের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। কেননা বিয়েবাড়ি থেকে বাপের বাড়ি যেতে হলে আমাদের আবার লাস্ট ট্রেন ধরতে হবে, তো ট্রেনটা না হলে আমরা পাবো না। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আর আমরা দেখাতে পারিনি। এসে দেখি কি বর চলে এসছে, বরকে দেখেই আমরা বিয়েবাড়ি থেকে রওনা দিয়েছি।